والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال الله عز وجل في القرآن الكريم: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظل يوم لا ظل إلا ظله وشاب نشأ في عبادة ربه. رواه مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمس قبل خمس شبابك قبل হারামিক। প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহর অশেষ কৃপায়, অশেষ মেহেরবানি তে চাঁদপুর দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত আজকের ইয়ুথ কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর প্রশংসা স্বরূপ সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যে রাসূলের জীবন আদর্শ জানা, বোঝা এবং মেনে চলার উদ্দেশ্যে আজকে চাঁদপুর দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত এই ইয়ুথ কনফারেন্স, যে রাসূলের মাধ্যমে পেয়েছি ইসলাম নামের একটি শান্তির দিন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুর দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত ইয়ুথ কনফারেন্সে আজকে আমার আলোচ্য বিষয় দিন প্রচার ও প্রসারে যুব সমাজের ভূমিকা। আজকে আমরা আলোচনা করব যে যুবক কারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত দিন কিভাবে এসেছে, যুবকেরা কিভাবে দিন প্রচার এবং প্রসার করেছে এবং তাদের এই দিনের প্রচার ও প্রসারের কাজে কতটুকু ভূমিকা রয়েছে, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের যতগুলো সময়, যতগুলো পথ ও পদ্ধতি রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। আর একজন মানুষের জীবন চক্র বা জীবনের স্তরকে মৌলিকভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শৈশব এবং কৈশোর, যৌবন এবং বার্ধক্যকাল। আর এই যে মানুষের জীবন পরিক্রমার তিনটা বা চারটা যে স্টেপ বা পর্যায় রয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি যে সময়, সেটা হচ্ছে যৌবনকাল বা যুবক বয়সের সময়। বলি আলহামদুলিল্লাহ। এখানে আমরা যারা আছি অনেকে হয়তো যুবক, কেউ কেউ হয়তো যৌবনকাল পদার্পণ করে বার্ধক্যে উপনীত হয়েছে। তার মানে এইখানে আমরা যারা বার্ধক্যে উপনীত হয়েছি, অথবা যারা শিশু আছে, তারা কি এমন যে মায়ের পেট থেকে বের হয়ে বার্ধক্যে উপনীত হয়েছে? এমন কি আমরা? নাকি আগে শিশু ছিলাম, এরপরে কৈশোরে পদার্পণ করেছি, এরপরে যৌবন, তারপরে আমরা বার্ধক্যে উপনীত হয়েছি? আর আজকের কনফারেন্সটার নামও দেওয়া হয়েছে ইয়ুথ কনফারেন্স। ইয়ুথ মানে হচ্ছে যুবক, তরুণ, কিশোর, যাকে আরবিতে বলা হয় শাবুন অথবা ফাতাহ। অর্থাৎ ইয়ুথ আমরা যেটাই বলি না কেন, একজন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। আর এই যুবকরাই পারে কোন দেশ, কোন জাতি বা কোন সম্প্রদায় পরিবর্তন করে একেবারে স্বর্ণ শিখরে পৌঁছাতে। আবার এই যুবকরাই পারে কোন জাতিকে অধপতনের অতল তলে নিমজ্জিত করতে।
কারণ তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে যে আমরা মাত্র 4 মাস আগেই দেখেছি বাংলাদেশের বৈপ্লবিক এক পরিবর্তন হয়েছে। সেই 15-16 বছরের শোষণকে একেবারে যুবকরা তাদের পেশি বলে, তাদের যে শক্তি, তাদের যৌবনের যে একটা অস্থিমজ্জা বা যৌবনের যে শক্তি, এইটা দিয়ে আমরা এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছি বলে আলহামদুলিল্লাহ। এমনকি আমরা ইসলামের ইতিহাস যদি দেখি তাহলে প্রত্যেকটা কাজে যুবকদের অগ্রণী ভূমিকা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 67 নং সূরা মুলকের 2 নং আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, নিশ্চয় তিনি হচ্ছে আল্লাহ যিনি মানুষের জীবন এবং মরণ তৈরি করেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য যে যাতে মানুষের জীবন এবং মৃত্যুর যে পরিক্রমা রয়েছে, এই দুনিয়ার জীবনকে যাতে মানুষ মূল্যায়ন করতে পারে যে আল্লাহ আমাকে এই জন্য পাঠিয়েছে, আমাকে এই এই কাজ করা উচিত। আর যুবকদের যে দিন প্রচার করা উচিত, শুধু যুবক না, প্রত্যেকেরই দিন প্রচার করা কারোর উপরে ফরজ, জরুরত বা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 5 নং সূরার 67 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, যা আপনাকে দেওয়া হয়েছে, তা আপনি মানুষের মাঝে বাল্লিগ করেন, তাবলিগ করেন, প্রচার করেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলছেন যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা হিসেবে পাঠাইনি, তবে আপনার মৌলিক দায়িত্ব এই দ্বীনের কথাগুলো মানুষের মাঝে প্রচার করা। আর আমরা দেখতে পাই যে আমাদের সমাজে সাধারণত 3 ধরনের যুবক বা যুব সমাজ আছে। কয় ধরনের? কথা বলতে হবে। কয় ধরনের? এক ধরনের যুবক হচ্ছে যারা সুপথগামী। এরা কারা? যারা কোরআন এবং সুন্নাহ জানে, বুঝে এবং মেনে চলার চেষ্টা করে। শেখ সালেহ আল উসাইমিন বলছে যে সুপথগামী যুবক হচ্ছে তারা যারা দিনদার, পরহেজগার, মুমিন, যাদের অন্তরে সব সময় আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে, সে দিনের কথাগুলো জানে, বুঝে এবং প্রচার এবং প্রসারের চেষ্টা করে। এরা হচ্ছে সুপথগামী যুবক। আর এক ধরনের যুবক আছে যারা হচ্ছে পথভ্রষ্ট, যারা হক বুঝে না, এমনকি বোঝার চেষ্টাও করে না, মানে না, মানার চেষ্টাও করে, ইচ্ছা মতো চলে। আর এক ধরনের যুবক আছে, এরা হচ্ছে দোদুল্যমান, মানে এরা কোনো সময় হকটা মানে, আবার কোনো সময় ইচ্ছা মতো চলে, মানে স্রোত যেদিকে সেদিকে গা ভাসিয়ে দেয়। সমাজের লোক যেটা করে, 8-10 জন ছেলে মেয়ে যেটা করে, তারাও এইগুলো কাজ করে। তার মানে আমরা বুঝলাম এই 3 ধরনের যুবকের মধ্যে বাকি যে প্রথম বাদ দিয়ে বাকি যে যুবকেরা আছে, এরা সবাই হচ্ছে সত্য পথ থেকে দূরে রয়েছে। শুধুমাত্র যারা সুপথগামী, যারা দিন জানে, বুঝে এবং মেনে চলার চেষ্টা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এরা দুনিয়া এবং আখিরাতে মহা সফলতা অর্জন করবে বলে সুবহানাল্লাহ। মৌলিকভাবে এই যুবক বা যৌবনকালের গুরুত্ব বা ফজিলত অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর প্রথম খণ্ডের 660 নম্বর হাদিসে বলছেন, সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াউমা, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। লা দিল্লা ইল্লা দিল্লুহু, সেই দিন আল্লাহর আরশের নিচে এই 7 শ্রেণীর মানুষ ছাড়া আর কেউ ছায়া পাবে। তার মধ্যে দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, এই যুবকও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মধ্যে যে 5ম নাম্বার আবারও বলছে, ওই যুবক যে যুবককে কোন সুন্দরী তরুণী নারী তাকে জিনার দিকে উদ্বুদ্ধ করেছে, ওই যুবক আল্লাহর ভয়ে জিনা থেকে দূরে থেকেছে, এই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে বলে সুবহানাল্লাহ। বিশেষ করে যুব সমাজের গুরুত্ব কতটুকু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 26 বছর বয়সে ইসলাম গ্রহণ করে, তিনি বলছেন যে আমার কাছে যদি আজকে 300 জন যুবক থাকতো, তাহলে আমি দেখিয়ে দেখতাম যে মক্কার কাফের মুশরিকরা আজকে থাকবে নাকি ইসলাম থাকবে, আমরা মুসলিমেরা থাকবো। তাহলে দেখেন
যে দিন প্রচারের জন্য যৌবনকাল বা যুবকদের কত অবদান। এমনকি আপনি প্রত্যেক নবী রাসূলকে যদি দেখেন, আল্লাহ নবী রাসূলকে যৌবনকালে নবুয়ত দিয়েছে। এমনকি আমরা জানি যে যৌবনকাল হচ্ছে 26 থেকে 40 বছর পর্যন্ত। তো এই যে যৌবনকাল, প্রত্যেকটা নবী রাসূলই তার যৌবনকালের গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ টাইমটা ইসলাম প্রচার এবং প্রসারের জন্য ব্যয় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের 7846 নম্বর হাদিসে বলছেন, ইকতানিম ক্বাবলা খামসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে বার্ধক্য আসার পূর্বে মূল্যায়ন করো। তার মানে আপনি বার্ধক্য উপনীত হয়েছে, তখন অনেক ইবাদত করলেন, অনেক কিছু করলেন, এইটা রাসূল বলেন। রাসূল ইসলাম বলেছেন যে যৌবন থাকতে বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে মূল্যায়ন করো। এমনকি রাসূল ইসলাম বলছেন যে কোন ব্যক্তি যদি তার যৌবনকাল ইসলামের পথে ব্যয় করে, আল্লাহর ইবাদতে কাটায়, তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদত করে, দান সদকা করে, ভালো কাজ করে, ভালো কথা বলে, এই যুবক যখন বার্ধক্য উপনীত হবে, যদিও সে বয়স্ক হয়ে যায়, যদিও সে অসুস্থ হয়ে যায়, অসুস্থতার কারণে বার্ধক্য উপনীত হওয়ার কারণে ইবাদত যদি নাও করতে পারে, এই যৌবনকালে আল্লাহর ইবাদত করার কারণে তার সেই বার্ধক্যর সময়ও যৌবনকালে যে ইবাদত করেছে অনুরূপ নেকি পেতে থাকে, বলি সুবহানাল্লাহ। দেখেন যৌবনকালকে কতটুকু মূল্যায়ন করা হয়েছে। অথচ আজকে আমরা যারা যুব সমাজ রয়েছি, তারা যুব সমাজ এই যৌবনকালটাকে হেলাই খেলায় কাটিয়ে দিচ্ছে। কেউ ইউটিউবিং, ফেসবুকিং করে কাটাচ্ছি, কেউ বা বন্ধু বান্ধবের সাথে খোশ গল্প করে কাটাচ্ছি, কেউ বা আবার হারাম রিলেশন, প্রেম করে মহিলাদের সাথে আজে বাজে কথা বলে কাটাচ্ছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাতের শেষতৃত অংশ এসে দুনিয়ার সব মানুষকে ক্ষমা করে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে যুবক শেষ রাতে যখন আল্লাহ আসে তখন হারাম রিলেশনে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, পাপে লিপ্ত হয়। এই যুবকের দোয়া আল্লাহ কবুল করেন না যতক্ষণ না সে ওই পাপ কাজ থেকে ফিরে আসে। এই জন্য যারা আমরা যুব সমাজ রয়েছি, তাদের উচিত আমাদের এই যৌবনকালকে ইসলামের পথে ব্যয় করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য কবি বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাছে বড় হবে। তার মানে এই যে আমরা বর্তমান যে জেনারেশন, এই যুব সমাজ আমরা পারি সমাজটাকে পরিবর্তন করতে। তবে আমি দুনিয়ার সব জ্ঞান অর্জন করলাম, সবকিছু করলাম, যদি দিনের জ্ঞান না থাকে আমার যাররা পরিমাণ মূল্য নেই। এই জন্য একজন সাহিত্যিক বলেছে যে যৌবনকাল হচ্ছে একটা মেহমানের মতো, যে যৌবনকাল আসবে, যৌবনকাল অসৎ কাজ, ইসলাম বিরোধী কাজ, খারাপ কাজে মগ্ন করাবে, এরপর সে চলে যাবে। এই যে আমরা যে এসেছি, কেউ ঢাকা থেকে, কেউ সিরাজগঞ্জ থেকে, কেউ রাজশাহী থেকে, তো এসে কি আমরা থেকে যাব নাকি আবার চলে যাব? তো যৌবন হচ্ছে এরকম আসবে, আপনাকে একটু যৌবনকালের ভোগ বিলাসে মত্ত রাখবে, এরপরে সে আবার চলে যাবে। কিন্তু আপনার যখন যৌবন পার হয়ে যাবে, তখন আপনি হা হুতাশ করে কোনো লাভ হবে না। এই জন্য বলে চোখ থাকতে চোখের মূল্যায়ন করতে হবে, যৌবন থাকতে যৌবনকে মূল্যায়ন করতে হবে। যদি আমাদের যৌবনকাল থাকা অবস্থায় আমরা যদি যৌবনকে মূল্যায়ন করতে না পারি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়ে যায়। এই জন্য আমাদের উচিত যে যৌবনকালকে দিন প্রচার এবং প্রসারের কাজে ব্যয় করা। কারণ আল্লাহ বলে দিয়েছে যে হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা আপনি প্রচার করেন। যদি আপনি প্রচার না করেন, তাহলে আপনি আমার দিনকে অপূর্ণাঙ্গ করলেন। এমনকি এই দিন প্রচারের ক্ষেত্রে যুব সমাজে অগ্রণী ভূমিকা রেখেছে। আপনি যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম সহ সমস্ত নবী রাসূলই তাদের যৌবনের গুরুত্বপূর্ণ সময়টা ইসলামের জন্য ব্যয় করেছে। আমাদের অনেক যুবক আছে যে হয়তো তার চেহারাটা সুন্দর, হয়তো অনেক মহিলা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় অথবা
বিভিন্ন ভাবে তাকে প্রপোজ করে, এতে সে অনেক আনন্দ করে, বা বন্ধু বান্ধবের সাথে সে গর্ব করে বলে যে জানো জানো আমি 5 জন 10 জনের সাথে হারাম রিলেশন করে, আস্তাগফিরুল্লাহ। অথচ তার এই চেহারা, এই ধন সম্পদ, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, তার ধন সম্পদ, টাকা পয়সা, জীবন যৌবন, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অথচ আমরা মনে করেছি যে যৌবনের তরতাজা যুবক আমি, আমার কত শক্তি, আমার যৌবনের শক্তি আছে, আমার পেছে পেছে কত কত যুবক যুবতী ঘুরে বেড়ায়, তার মানে আমার অহংকারে, আমার গর্বে, আমার দাপটে আর মাটিতে পা পড়ে না। অথচ হাজারো যুবক এমন ছিল যারা মনে করেছে যে যৌবন কাল কাটিয়ে দিয়ে একটু বয়স হলেই ভালো হয়ে যাব। ওই যুবকের আর পরের দিন আসে নাই, ওই যুবকের আর পরের রক্ত আসে নাই যে পরের রক্ত থেকে সালাত আদায় করবে, ওই যুবকের আর পরের বছর আসে নাই যে পরের বছর থেকে ভালো হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা যারা রয়েছেন, যারা বয়স্ক রয়েছেন, তারা তো অবশ্যই যুবক যারা রয়েছেন তাদেরকে নাসিহা করছি যে অবশ্যই আপনি যদি পাপ করেন, পাপ থেকে দিনের পথে ফিরে আসেন। কারণ এই যৌবন যদি আমি আপনি মূল্যায়ন না করতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা দুর্ভাগার পৃথিবীতে কেউ থাকবে না। এই জন্য আমাদের উচিত যৌবন কালকে মূল্যায়ন করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যৌবন কালের ইবাদতে আল্লাহ যত খুশি হয়, অন্য কোন সময় ইবাদত করলে আল্লাহ এত খুশি হয় না। এই জন্য আমরা অনেকে তো আছি যে হয়তো বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি, সায়েন্স, বায়োলজি কত কিছু আমরা জানি, কত কিছু শিখি, অথচ আমরা দিনের জন্য একটু সময় দেই না, দিনের পথে জীবন যৌবন ব্যয় করি না। এই তো গতকালকে আমি সিরাজগঞ্জ থেকে রওনা দিয়েছি, তো আমার সাথে দুইজন যুবক ছেলে উঠেছে। ওঠার পর ওরা বিভিন্ন গল্প করছে যে এই নায়ককে চেনে নাকি, এই নায়িকাকে চেনে নাকি, এই খেলোয়াড়, বিভিন্ন, ও বায়োলজি, কেমিস্ট্রি, এই স্যারের কাছে পড়ে, এর কাছে পড়লে ভালো হয়। অথচ 10 থেকে 15 মিনিট এরপরে আমি চাইলাম যে তাদের একটু দিনের দাওয়াত দিব। তো এই যে 10 থেকে 15 মিনিট তারা দুনিয়াবি সব গল্প করলো, অথচ আল্লাহর নাম একবারও নিল। এই যুবকদের সমাজের কিভাবে পরিবর্তন হবে? এই যুবক যে নিজের ইমান আমল পরিবর্তন করতে পারে না, সে দুনিয়া দেশ জাতির কি উপকার করতে পারে? অথচ আমাদের উচিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে তো পাঠিয়েছে মুসাফির হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দুনিয়াতে চলো একজন মুসাফির, একজন পথচারীর মতো। তুমি দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করো না, দুনিয়াটাকে মুসাফির খানা মনে করো। মুসাফিররা যেরকম অস্থায়ী থাকে, তুমি তোমার এই জীবনটাকে অস্থায়ী মনে করে আখিরাতকে সামনে রেখে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া এবং আখিরাত উভয়ের সন্তান রয়েছে, অতএব তোমরা দুনিয়ার সন্তান হও না, আখিরাতের সন্তান হও। অর্থাৎ তোমরা আখিরাতকে সামনে রেখে দুনিয়ার পথে চলো। দুনিয়াকে সামনে রেখে যদি আখিরাতের, দুনিয়াকে কেন্দ্র করে যদি আমরা চলি, তাহলে আমরা দুনিয়া আখিরাতে কোনোটাই সফল হতে পারবো না। তো আমরা দেখি যে নবী রাসূলরা কিভাবে দ্বীনের দাওয়াতি কাজ করেছে, দাওয়াতি কাজে তাদের জীবন যৌবন বিলিয়ে দিয়েছে। বিশেষ করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন যুবকদের দেখতেন তখন তিনি মারহাবান বলতেন এবং বলতেন, হে লোকেরা, তোমরা এই যুবকদের জন্য মজলিসকে প্রশস্ত করে দাও, কারণ এরাই হচ্ছে পরবর্তী আহলে হাদিস, আসহাবে হাদিস, পরবর্তী এরাই হচ্ছে দ্বীনের উত্তরাধিকারী বা নবী রাসূলের ওয়ারিস। দেখেন, সাহাবীরা যুবকদেরকে দেখলে মজলিসকে প্রশস্ত করে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে আমরা জানি ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সৌন্দর্য দিয়েছে। আমরা তো চেহারা সৌন্দর্যের কারণে পাপ কাজে লিপ্ত হই। আমার যেটা মনে হয় যে সুন্দর যাদের চেহারা, সেটা ছেলে হোক বা নারী হোক, এদের চেয়ে যাদের চেহারা কুৎসিত বা খারাপ, তারা পাপ কাজে লিপ্ত কম হয় না বেশি হয়? কম। সাধারণত দেখে আমার চেহারাও এত ভালো না, আমাকে দেখে ছেলেরা এত হাই হ্যালো করবে না, অতএব আমি মুখ ঢেকে রাখি, বা সে চেষ্টা করে যে পর্দার মধ্যে থাকা ভালো হয়েছে, করে না? আবার একজনের চেহারা অতটা ভালো না, বেঁচে দেখতে অতটা ভালো না, সে চেষ্টা করে, আমাকে তো নারীরা অত পাত্তা দেয় না, তার মানে আমাকে ওদের পিছনে না ঘুরে একটু আমি ইসলামের পথে সময় দেয়, কিরকম না? তো এই জন্য যাদের চেহারা সুন্দর আছে, আপনি মনে করবেন না যে আপনার চেহারাটা চিরস্থায়ী। আপনি এখনই যদি মারা যান, একটু পরে আপনার এই চেহারা চুরত মাটির নিচে পুঁতে রাখবে, একটু পরে আপনার পচন ধরে যাবে। এই চেহারা আপনি সুন্দর করার জন্য
কত শীত থেকে বাঁচার জন্য তেল দিচ্ছেন, ভ্যাসলিন দিচ্ছেন, মেরিল দিচ্ছেন, ক্রিম ব্যবহার করেন, কত কিছু করেন, অথচ এখনো যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোনো কিছু দিয়ে আপনি এই চেহারাকে ভালো রাখতে পারবেন। এটা তো অস্থায়ী, আপনার হায়াত থাকা পর্যন্ত। কিন্তু যে আমল করে আপনি চিরস্থায়ী জান্নাতে যাবেন, সেই আমলের ব্যাপারে আমরা যুবকরা কতটা সতর্ক আছে, এটা আমাদের বিবেচ্য বিষয়। আমাদের দুনিয়াবী কাজে যতটুকু মনোনিবেশন করতে হবে, এর চেয়ে আখিরাতের বিষয়ে আমাদের বেশি বেশি মনোনিবেশন করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে তিনি যৌবনকালে একটা সংস্থা খুলেছিলেন, যার নাম কি? হিলফুল ফুজুর, যার মাধ্যমে তিনি যুবকদেরকে নিয়ে সমাজে মাসলুম মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। তার মানে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে তিনি তার যৌবনকে কিভাবে মূল্যায়ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তাকে সিদ্দিক, তাকে সাদিক, তাকে সত্যবাদী, তাকে বিশ্বস্ত বলা হতো। তিনি কিন্তু এখনো নবুয়ত পানি নাই, কারণ তিনি নবুয়ত পাওয়ার আগে এবং পরে কখনো মিথ্যে কথা বলতেন, কখনো অসত্য কথা, মানুষকে ধোঁকাও দিতেন না, অথবা ইয়ারকে ঠাট্টার ছলেও মানুষ বলতেন না। যেমন আমরা অনেক সময় ছোট বাচ্চাদের বলি, যখন না ঘুমায় দুষ্টামি করে, যে আব্বু আব্বু বাঘ আসলো, শিয়াল আসলো বলি, এটা কিন্তু আমরা ইয়ারকে ছলে বলি, এরপরে ওইটা বলা বৈধতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন না। দেখেন, একটু আগেই বললাম যে ইউসুফ আলাইহিস সালাম, তাকে আল্লাহ অনেক সৌন্দর্য দিয়েছিল, তার দিকে জুলাইখা জিনায় লিপ্ত হওয়ার প্রতি তাকে আহ্বান করেছিল, হাই তালাক, আসো আমার সাথে জিনায় লিপ্ত হও। একেবারে টকবগে যুবক ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কুরআনে উল্লেখ করছে যে আল্লাহর কাছে আমি সাহায্য চেয়েছিলাম, আল্লাহ যদি আমার প্রতি খাস রহমত না করতো, আমি হয়তো ওখান থেকে বাঁচতে পারতাম। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম তার যৌবনকে কিভাবে মূল্যায়ন করেছে। এত তাকে একজন নারী জিনার প্রতি আহ্বান করেছে, সব দরজা বন্ধ, এরপরে সে বলেছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, সারা জাহানের রব আল্লাহকে আমি ভয় করি। এই কথা বলে সে জিনায় লিপ্ত হয়নি। এছাড়াও আমরা জানি মুসা আলাইহিস সালাম, তিনি তার পুরো জীবনটাই ইসলামের জন্য কাটিয়ে দেন। যৌবনকালে সে ইসলামের জন্য হিজরত করে চলে গেছে। হারুন আলাইহিস সালামও ইসলামের জন্য তার যৌবনকাল কাটিয়ে দিয়েছে। সমস্ত নবী রাসূল তার যৌবনকালকে মূল্যায়ন করেছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো, তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের যৌবনকাল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানকে যে কয়েকটি বিষয়ে জিজ্ঞেস করা হবে, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে তার জীবন সম্পর্কে, মানে সে তার জীবনটা কিভাবে অতিবাহিত করেছে। তাকে আরো একটা প্রশ্ন করা হবে, খাস করে তার যৌবনকাল কিভাবে সে মূল্যায়ন করেছে। মানে পুরো জীবনটা সম্পর্কে তো আপনাকে একবার প্রশ্ন আল্লাহ করবে, এরপরে আপনাকে আবার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবে। ধরেন এখানে আমি বললাম যে এখানে যারা আছেন আমি সবাইকেই পুরস্কৃত করব, তবে একজনকে আমি বিশেষ পুরস্কার দিব। তার মানে সবার মধ্যে বিশেষ পুরস্কার যাকে দিব সেও তো আছে, কিন্তু খাস করে আলাদা করে দিব। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পুরো জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে, আবার এর মধ্যে খাস করে যৌবনকাল সম্পর্কে আমাদের জিজ্ঞেস করবে। এরপরে আসি সাহাবীরা কিভাবে যৌবনকালকে মূল্যায়ন করতেন। বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সবাই জানি, তাকে সিদ্দিক, সত্যবাদী বলা। তিনি দ্বীনের জন্য তার পুরো জীবনটাকে বিলিয়ে দিয়েছে। যে রাসূল যখন মেরাজ করেছে, কেউ বিশ্বাস করে না যে আরে মুহাম্মদ বলে কি যে সে নাকি রাতের বেলা আল্লাহর কাছে গিয়েছে আবার এসেছে, এটা হয় নাকি? তখন আবু বকর এখনো মুসলিম হয় না, বলেছে হ্যাঁ, তিনি যেহেতু মিথ্যা বলে নাই, তিনি যদি বলে আমি বিশ্বাস করলাম, বলে সুবহানাল্লাহ। দেখেন, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু আগেই বললাম যে ইসলাম গ্রহণ করে বলছে যে আমার সাথে যদি 300 জনের মতো যুবক থাকতো, আজকে দেখিয়ে দিতাম যে মক্কার কাফের মুশরিক থাকে নাকি আমি থাকি, মানে মুসলমানরা থাকে। এরপর আমরা জানি মুসআব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করেছে। রাসূল ইসলাম বলছেন যে মুসআব এমন দামি ব্র্যান্ডের জামা কাপড় পরতো যে তখনকার সময় আরবের বিভিন্ন জায়গা থেকে, জর্ডান, সিরিয়া, মিশর থেকে অর্ডার করে নিয়ে আসা হতো। এত দামি পারফিউম ইউজ করতো, আশেপাশে সবসময় তার
বডিগার্ড হিসেবে যুবকরা থাকতো। এই যুবক ইসলামের দাওয়াত পেয়েছে, তো ইসলামের দাওয়াত পাওয়ার পরে গোপনে সালাত আদায় করতো। তার মা যখন জেনে গেছে তখন বলছে, মুসাব তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? মুসাব বলেছে, জি মা, আমি ইসলাম গ্রহণ করেছি। তো মুসাব তার মাকে অনেক ভালোবাসতো, যা বলতো তাই মেনে চল। তো মুসাবের মা বলছে যে, মুসাব আমি তোমাকে বলছি তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, যদি না করো আমি না খেয়ে থাকবো। তো মুসাব বলছে, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, ঠিক আছে তুমি না খেয়ে থাকো, এতে আমার যায় আসে না, কারণ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছি। আমি তোমার ভালোবাসার চেয়ে ইসলামের ভালোবাসাকে আমার অন্তরে বেশি জায়গা দিয়েছি বলে সুবহানাল্লাহ। এই মুসাব ইসলামের জন্য সারা জীবন ব্যয় করে দিয়েছে, তার যৌবন কালের মতো গুরুত্বপূর্ণ সময় ইসলামের জন্য ব্যয় করেছে। এই মুসাব ইসলামের জন্য যখন শাহাদাত বরণ করেছে, যখন মারা গেছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ খুঁজতে খুঁজতে মুসাবের লাশ পেয়ে গেছে। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের লাশ পাওয়ার পরে যখন কাফন দাফন করবে, এইবার একটা কাপড়, যে কাপড় দিয়ে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কান্না করে বলছে, আক্ষেপ করে বলছে, দেখো মুসলিমেরা, এই যে মুসআব যখন ইসলামে আসে, আমি আরবের সবচেয়ে দামি সম্ভ্রান্ত বংশের একজন যুবককে, টকটকে যুবককে নিয়ে এসেছিলাম, অত ইসলামের জন্য তার এত ত্যাগ যে এখন সে মারা গেছে, তার কাফেরের মতো কাপড় হচ্ছে না, পা ঢাকলে মাথা ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না। দেখো মুসআব ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছে বলে সুবহানাল্লাহ। দেখেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছে। এছাড়াও আমরা জানি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের তার পিতা এবং পুত্র যৌবনকালে ইসলামের জন্য কিভাবে ত্যাগ স্বীকার করেছে। পিতা বলছে যে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, হে আমার সন্তান তোমার মতামত কি? তো এবার ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি তাই করেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন বলে সুবহানাল্লাহ। দেখেন যৌবনকালকে কিভাবে মূল্যায়ন করতে। এছাড়াও আমরা জানি যে সাদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যৌবনের তাড়নায় জিনায় লিপ্ত হয়েছে। তিনি যখন বুঝতে পারলেন যে আমি তো অনেক বড় পাপ কাজ করে ফেলেছি, এই সময় তার মধ্যে অনুশোচনা বোধ আসলো। রাসূলের কাছে আসলেন, রাসূল বারবার তাকে ফিরিয়ে দিচ্ছে, রাসূল চাচ্ছে যে ও না বলুক, ও যাক আল্লাহর কাছে ক্ষমা চায়, কিন্তু মাআজ বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে কেন ফিরিয়ে দিতে চাচ্ছেন, আমি তো জিনা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দিলেন, তাকে রজম করলেন। দেখেন সাহাবীরা তার যৌবনকে কিভাবে ইসলামের জন্য ব্যয় করেছে। কোন কারণে প্রবৃত্তির কারণে পাপ করে ফেলেছে, এবার ক্ষমার জন্য রাস্তা খুঁজে বেড়াচ্ছে। আর আমি আপনি পাপ করেছি, করার পর আরো নিজেকে মনে করি যে আমি এই করলাম সেই করলাম, আমি যৌবনের ক্ষমতায় দাপট দেখিয়ে দলীয় দাপট দেখালাম, ক্ষমতা দেখালাম, রাজত্ব দেখালাম, অমুকের ধন সম্পদ নিয়ে নিলাম, আমি নিজেকে জাহির করি। আমি মনে করি যে অন্যের সম্পদ আমি আত্মসাৎ করেছি, বিধায় আমি অনেক বড় হয়ে গেছি। অথচ সাহাবীরা কোন কারণে ভুল করে ফেলেছে, আল্লাহর কাছে তো তাওবা করতেরই, দুনিয়াতে সে তাওবা করার মতো ক্ষমা চাওয়ার জন্য তারা রাস্তাঘাট খুঁজে বেড়াতে। এরপর আমরা দেখি আসহাবে উখদুদের সেই যুবকদের ঘটনা। সেই যুবক সহিহ মুসলিমের 3005 নম্বর হাদিস। সেই যুবক, যে যুবক জাদুকরের কাছে জাদু শিখত আর ইসলামের তালিম বা ইসলামের শিক্ষা নিত, তো হঠাৎ করে দেখেছে যে রাস্তার মাঝখানে বিশাল আকৃতির একটা প্রাণী। এইবার তিনি চেক করবে যে আসলে আল্লাহর শক্তি সঠিক নাকি এই জাদুকরের শক্তি বেশি। তো তিনি চেক করার জন্য আল্লাহর নাম নিয়ে যখন নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে মারা গেল। দেখেন ঘটনা সংক্ষেপ করি। এরপরে যখন ওই যুবকের নাম সারা শহরব্যাপী ছড়িয়ে পড়লো, এক পর্যায়ে রাজা বলছে যে, আরে তুমি বলো কি, আমি তো এলাকার রব, আমি তো তোমার রব, তোমাদের প্রতিপালক। তখন ওই যুবক বলছে যে, না, আমার এবং আপনার সবার রবকে আল্লাহ। এরপরে যুবকে পাহাড়ের উপর থেকে ফেলে দিতে চাইলো, পানিতে নিক্ষেপ করতে চাইলো। যুবক শেষ পর্যন্ত বলল যে, আপনি আমাকে কোনোভাবেই মারতে পারবেন না, আমি যে থিওরি দিচ্ছি, যদি এইটা বলেন মারতে পারবেন কি? সব লোককে একত্রিত করে আমাকে তীর নিক্ষেপ করার সময় বলবেন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই যুবকের রবের নামে, এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করছি।
এই কথা যখন বলে তীর নিক্ষেপ করলো, ৭০,০০০ মানুষ ছিল, সবাই কালেমা পড়ে মুসলিম হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। দেখেন, এই যুবক কিন্তু পারত যে না, আমি বলে দেই যে আপনিও ঠিক, আল্লাহও ঠিক, কিন্তু এই যুবক কি তাদের সাথে আতাত বা তাদের সাথে একত্রিত হয়েছে, নাকি তার ইমানের উপর অটল ছিল? ইমানের উপর। তো এই জন্য আমাদের উচিত, বিশেষ করে আমরা যারা যুবক রয়েছি, তাদের যৌবন কালকে মূল্যায়ন করা। সহিহ মুসলিমের 2333 নম্বর হাদিস, ওই যে পাহাড়ে আটকে যাওয়া যে 3 যুবক ছিল, এরাও কিন্তু তার যৌবন কালে যুবক সময় যে ভালো কাজ করেছে, এর ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ এর ওসিলায় তাকে মাফ করে দিয়েছিল, বলি সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনার শেষ দিকে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ দিন প্রচার এবং প্রসারে যুবকদের অবদান অতুলনীয়, অপরিসীম। অতএব আমরা যারা যুবক রয়েছি, তাদের প্রত্যেককে তার যৌবনকালকে, এই গুরুত্বপূর্ণ সময়কে গনিমত মনে করে তার যৌবনকালকে দিন প্রচার এবং প্রসারের কাজে ব্যয় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যৌবনের তাড়নায় যাতে, প্রবৃত্তির তাড়নায় যাতে আমরা পাপ কাজে লিপ্ত না হই, আপনি আমাদের এই যৌবনকালকে সুপথগামী যুবকদের অন্তর্গামী হয়ে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, বিশেষ করে চাঁদপুর দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত ইয়ুথ কনফারেন্সে যারা উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছে, এবং যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আলোচক এসেছে, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ চাঁদপুর দাওয়া সেন্টার হয়তো আজকে ছোট, অনেক হয়তো মনে করতে পারে যে ছোট্ট একটা জায়গা, আমরা কয়েকজন মানুষ আজকে বসেছি, এতে কি আমরা মন ক্ষুণ্ণ? রাসূল ইসলাম বাদাল ইসলাম ও গরিব, ইসলামের সূচনা হয়েছে অল্প কিছু মানুষের মতো, ফাতুবুলিল গোরাবা। আর ইসলাম এই অল্প কিছু মানুষ যদি হকের উপর থাকে, এদের মাধ্যমে বিজয় হবে, বলি সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যারা আছি, দিন প্রচার এবং প্রসারের কাজে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা সার্বিকভাবে চাঁদপুর দাওয়া সেন্টারের বুদ্ধি, পরামর্শ, অর্থ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকে আমরা আলোচনা করলাম দিন প্রচার এবং প্রসারে যুবকদের ভূমিকা বা যৌবনকালের ভূমিকা। আল্লাহ, আমরা যে বিষয়ে আলোচনা করেছি, এর মধ্যে ভালো কথাগুলো আপনার পক্ষ থেকে শোনার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকের কথায় যদি অপ্রয়োজনীয় কোনো কথা হয়ে থাকে, এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলোর জন্য আমাদের ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। খাস করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ চাঁদপুর দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত ইয়ুথ কনফারেন্সকে আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়া আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।